আপনাদের পজিশন হলো ইন্ডিয়ার হাত ধরে আমরা ক্ষমতায় আসবেন, হুমকি দিবেন, কিচ্ছু করতে পারবেন না। অন্তত ইন্ডিয়ান হাত ধরে আপনার অবস্থায় পারবেন না। ইন্ডিয়ান হাত ছেড়ে দেন, দেখেন বহুত কিছু করতে পারবেন আপনারা, কিন্তু আপনাদের সাহস নাই ইন্ডিয়ার হাত ছেড়ে দেওয়ার। আপনারা এমনভাবে সিমেন্টেড হয়ে লেগে গেছে ইন্ডিয়ার সাথে, এখান থেকে আপনাদের সম্পর্ক আমি দেখি না, আর এটা সুদূর অতীতেও ওটা দেখি না, এই ভবিষ্যতেও আমি দেখি না যে আপনাদের সাথে ইন্ডিয়ান সম্পর্ক আর ছুটতেছে। কারণ যেসব জায়গায় যত ডিপে আপনারা জড়াই গেছেন, আপনারা ওখান থেকে আর বেরোতে পারবেন না, আজীবন হয়ে যাবে এটা। বিএনপি মানে হয়ে যাবে যে ইন্ডিয়ানদের লায়াবিলিটি, ইন্ডিয়ানদের স্বার্থ কাঁধে নিয়ে হাঁটে যে রাজনৈতিক দলটা, প্রধান রাজনৈতিক দলটা, সেটা হলো বিএনপি। ফলে এই কারণে বিএনপি আস্তে আস্তে শুকায় যাবে, ডুবে মরবে বলে আমি বিশ্বাস করি। আমি অতীত যতটা, ভবিষ্যৎ যতটা দেখতে পাই এখানে বসে, তাতে এর বাইরে আমি অন্য কিছু দেখি না আসলে। সো এখন আপনি ইউনূস সাহেবকে গালি দিবেন, দেন, কিন্তু দিনকে দিন এটা আপনার বিরুদ্ধে যাবে, আপনার বিরুদ্ধে গালিটা হিসেবে আসবে। প্রথম প্রশ্ন আসলে, আপনি কি শিওর যে আপনারা আন্দোলনে সংগঠন করেছিলেন, আন্দোলনে অংশ নিয়েছিলেন? তা আমি কি বলবো, আপনারা নিজেরাই তো পরিষ্কার না। আপনারা তো এখনো শিওর না যে জুলাই আগস্টে ওটা কি বিপ্লব হয়েছিল কি হয় নাই। আপনারা নিজেরা কন্ট্রাডিক্ট করছেন না, নিজেরা মানে ছোটখাটো পাতি নেতা না, রীতিমতো সালাউদ্দিন সাহেব চ্যালেঞ্জ করতেছে জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই বলতেছেন উনি।